লা লিগায় আজকে মহা গুরুত্বপূর্ণ দুই ম্যাচ। আজ এক ম্যাচ, পরদিন আরও এক ম্যাচ। বার্সেলোনা তারা খেলবে মনজুইকে, তাদের প্রতিপক্ষ রিয়াল মায়োর্কা, এবং পরদিন রিয়াল মাদ্রিদ তাদের ম্যাচ রয়েছে হেতাফের সঙ্গে। লা লিগার পয়েন্ট টেবিলটা একবার যদি আপনি দেখে নেন, সবার উপরে দলটা অবশ্যই বার্সেলোনা 4 পয়েন্টে পিছিয়ে আছে রিয়াল মাদ্রিদ। আরও একটা সপ্তাহ আমাদের সামনে। এল ক্লাসিকো শুরুর আগে দুই দলের লা লিগায় জেতাটা প্রয়োজন, তার মধ্যে বেশি প্রয়োজন কি মানে রিয়ালের? তা তো না, বার্সেলোনাটা কেন বলবে না, সবার জন্যই আসলে এক্স্যাক্টলি। এবং এই সময় দুই দলের জন্যই এমন একটা অপোনেন্টকে ফেস করা এতটাই কঠিন কাজ। মায়োর্কা খুবই ট্রিকি অপোনেন্ট, তারা এই মুহূর্তে ইউরোপিয়ান পজিশনে বসে আছে, তারা অবশ্যই চাইবে না ইউরোপিয়ান কম্পিটিশনে সুযোগটা হাতছাড়া করতে। বার্সেলোনা তারা গতকালকে একদম মানে লাস্ট ম্যাচে হাই ওয়াটার ম্যাচ দিয়ে শেষ মুহূর্তে রাফিনিয়ার ওই পেনাল্টির পর তারা জিতে এসছে। এর আগে ডর্টমুন্ডের সঙ্গে ওভাবে ম্যাচ হেরেও তারপরও হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে চলে যাও। মানে বার্সেলোনা খুবই মানে ইমোশনালি খুবই টপে রয়েছে, সেটা আসলে ম্যানেজ করাটা খুব সেখান থেকে তো যে কোনো সময় ফলো হতে পারে। যে কোনো সময় হচ্ছে আপনার ওয়ালটন আবারো মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মানে পতন হতেই পারে, পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি। এবং হানসি ফ্লিক, যিনি সাধারণত খুব বেশি চোটে কথা বলেন না, তিনি রীতিমতো প্রেস কনফারেন্সে এসে বড়ই দুঃখ প্রকাশ করেছেন যে তার দলের গেম ম্যানেজমেন্ট বা টাইম ম্যানেজমেন্ট লা লিগা ঠিকঠাক মতো করতে পারছে না, এবং শীর্ষস্থানে বার্সেলোনা থাকাটা জরুরি। তারা লা লিগা জিততে পারছে না বেশ কিছুদিন ধরে, গত বছর তাদের জেতা হয় নাই। এই সিজনের বেশিরভাগটা সময় লা লিগার শীর্ষস্থানে থেকে তারা লড়াই করেছে এবং দাপট দেখিয়েছে। সেখান থেকে লা লিগা জিততে না পারা বার্সার জন্য একটা হুমকির মতো হবে। এবং আপনি যখন ইন্টার মিলানের সামনে ম্যাচ রয়েছে, মে মাসের 3 তারিখে যে ম্যাচটা রয়েছে সেই টাইমটা চেঞ্জ করে নেওয়ার একটা প্রস্তাব বার্সেলোনার পক্ষ থেকে করা হয়েছিল। পরে সেটা লা লিগা আসলে আশ্বস্ত হতে পারে নাই, তারা ম্যাচের টাইম চেঞ্জ করে নাই। এবং হানসি ফ্লিক বলে দিয়েছেন যে এরা আসলে সায়েন্সও বুঝে না, যে একটা ম্যাচ খেলার পরে যে 72 ঘন্টা লাগে শুধুমাত্র তার রিকভারির জন্য, এই সায়েন্সের কথা মাথায় না রেখে লা লিগা তাদের মতো টিভি শিডিউল চালিয়ে যাচ্ছে, যেটা নিয়ে তার মানে মহাবিরক্তি কাজ করছে। কার্লো আনচেলত্তি একটু খুশি হয়েছেন হানসি ফ্লিক তার দলে চলে এসেছেন 72 ঘন্টার ওই হিসেবে। বাট কথা একদম সত্যি, বা আমি জানি না তেবাসের কোনো পার্সোনাল ভিন্ডিকেশন রয়েছে কিনা, ভ্যান্ডেটা রয়েছে কিনা বার্সেলোনা লা লিগা সিন্ডিকেট, লা লিগা সিন্ডিকেট বলতেই পারেন তেবাস এবং কোম্পানি। বাট কথা হচ্ছে বার্সেলোনার সময় চেঞ্জ করার কোনো উপায় নেই, মায়োর্কাকে খেলতে হবে। আপনি এক্সপেক্ট করবেন কিছু চেঞ্জেস, লেভানডস্কি ছাড়া ফেরান তরেস ওখানে ইজিলি স্লট ইন করে যাচ্ছেন, নাকি দানি ওলমোকে আপনি হয়তো পেছনে খেলাবেন, হয়তো আপনি ডাবল পিভটে কোনো চেঞ্জ আনতে পারেন, ফ্রাঙ্কি ডিয়ং এর জায়গায় হয়তো এরিক গার্সিয়াকে নামিয়ে দিলেও দিতে পারেন, বলা যায় না। আবার জেরার্ড মার্টিনকে আপনি হয়তো দেখবেনই, যদিও বালদেকে ছাড়া বার্সেলোনা কতটা আনসেটেলড ওই জায়গাটাতে ভালোভাবেই পরিষ্কার হয়ে গিয়েছে। এই বালদেকে ছাড়া কিভাবে আসলে বার্সেলোনা গুছিয়ে উঠতে পারে, তাদের হাতে দুটো ম্যাচ রয়েছে। সো যেমন কোপা দেল ম্যাচ প্লাস হচ্ছে আপনার চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ, খুবই ক্রুশাল টাইম এইটা। একটু করে রিয়াল মাদ্রিদের কথা যদি বলি, হেতাফের সঙ্গে জেতাটা সহজ কাজ না। এমবাপে হয়তো ফিরবেন, কিন্তু ভিনিসিয়াসরা অফ ফর্মে আছেন। ফর্ম গেইন করার জন্য এল ক্লাসিকোর আগে এটাই মোক্ষম সুযোগ। আপনি ভালভের্দের ওই গোলটার কথা চিন্তা করেন, ভালভের্দের ওই গোলটা যদি না হতো তাহলে আপনি অলরেডি মানে লা লিগা টাইটেল রেসে রিয়াল মাদ্রিদকে বাদই করে দিতে পারতেন, কারণ এর বেশি খুব একটা সময় নেই ভালভের্দের কারণে। বেসিক্যালি রিয়াল মাদ্রিদ এখন টাইটেল রেসে, রিয়াল মাদ্রিদ যেমন সময় নাই, আমাদেরও আসলে সময় নাই। দেখা যাক রিয়াল মাদ্রিদ আসলে কতদূর যেতে পারে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com. For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.